দয়াল নবীজি প্রথম বলেছেন তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল। এক সময় কি ছিল? কবর জিয়ারত নিষেধ ছিল। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে কেন নিষেধ ছিল? কবর জিয়ারত তো ভালো জিনিস, তো এটা আবার নিষেধ ছিল কেন? এই নিষেধের ইতিহাস আপনি টানলে দেখবেন, যারা মাজার ভেঙে ফেলতেছেন, ওলিয়া উলিয়া পীর মুর্শিদের মাজার ভেঙে ফেলতেছেন না, আপনারা এইটুকু একটু ভালোভাবে খেয়াল করেন। কেন নবীজি কবর জিয়ারত নিষেধ করেছিলেন? ইতিহাস টানেন। দয়াল নবীজি মক্কা জীবনে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, মদিনা জীবনে 10 বছর ইসলামের কাজ করেছেন, টোটাল হলো 23 বছর। নবুয়ত প্রচারের মূল সময় হলো 23 বছর। মক্কা মুকাররমায় হলো 13 বছর, আর মদিনা মুনাওয়ারায় 10 বছর। আপনারা জানেন নিশ্চয়ই, মক্কা জীবনে ইসলাম প্রচার খুব সহজ ছিল না, একেবারেই আরামের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতে দাঁড়াতেন, নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি এগুলি ঢেলে দিত। দূর থেকে শক্ত শক্ত পাথরের টুকরা দিয়ে আল্লাহর হাবিবকে ঢিল মারতো নামাজের ভিতরে। এমনকি প্রকাশ্যে আজান দিতে পারতো না যতক্ষণ না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ না করেন, ততক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ ছিল। নামাজের জামাত কাবা ঘরে পড়া যেত না, যার যার ঘরে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব পড়তেন। তার মানে ওই সময়টা ইসলাম প্রচারের জন্য সহজ ছিল না। দয়াল নবীজি সাহাবাই কেরামের জন্য একটা কঠিন সময় ছিল। এমনকি মুসলমানদের সুযোগ পেলে হত্যা করা হতো, প্রহার করা হতো। বহু সাহাবীদেরকে শহীদ করা হয়েছে, যার দরুন দেখা গেছে মুসলমান মারা গেলে তাদেরকে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান আমরা বলি মক্কা শরীফে, ওখানে দাফন করতে দেওয়া হতো না। শুধুমাত্র কুরাইশ যারা নেতা তারাই মারা গেলে ওইখানে জোর করে হলো অধিকারে বা ক্ষমতায় বংশীয় দাপটে দাফন করা যেত, কিন্তু আউট অন্য কোনো মুসলমান মারা গেলে ওই যে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে এই কবরস্থানে কাউকে দাফন করতে দেওয়া হতো না। আমরা যখন জিয়ারতের আলোচনা করি তখন এক লাফে বা এক ধাসে হাদিস শরীফে চলে যায়, কিন্তু কোরআন শরীফেও জিয়ারতের কথা আছে। তবে কথাটা একটু ভিন্ন আঙ্গিকে আছে। সূরা তওবা এর 84 নম্বর আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন করে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে লা তাকুম আলা কবরি, তার কবরের কাছে আপনি দাঁড়াবেন না। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, তার কবরের কাছে দাঁড়াইতে আল্লাহ তাআলা নবীজিকে নিষেধ করতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। তো এখানে যে আল্লাহ তাআলা বললেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, ওয়াজ ধর্মের ওয়াজ আছে আমাদের সমাজে। যেই কথা বলুক, সে আলিয়া মাদ্রাসার হোক আর কওমি মাদ্রাসার হোক, আমাদের দাবি হলো সে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলুক। আমি আমার কথা আপনার কাছে জোর করে চাপিয়ে দিতে পারি না, আপনিও আপনার ব্যক্তিগত কথা আমাদেরকে চাপিয়ে দিতে পারেন না। আপনি একজন আলেম হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে হয় কোরআনের রেফারেন্স দেন, কোরআন বোঝানোর জন্য তাফসীরের রেফারেন্স টানেন, অথবা হাদিস শরীফের রেফারেন্স দেন, অথবা হাদিসের বোঝানোর জন্য হাদিসের শরা আছে, তশরী আছে, এগুলি রেফারেন্স দেন। পূর্বসূরি মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, সালেহিন তিনাদের রেফারেন্স দিয়ে কথা বলেন। আপনি নিজে একটা ব্যাখ্যা মানুষের সামনে জোর করে চাপিয়ে দিবেন না। পবিত্র কোরআনে জিয়ারত সম্পর্কে আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা তওবা এর 84 নম্বর আয়াতে, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার দাফন এবং তার জানাজা, তার জিয়ারত, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, নবী গো, মুনাফিকদের মধ্যে হতে কেউ যদি মারা যায়, আপনি তাদের উপরে নামাজ আদায় করবেন না, ওয়ালা তুসাল্লি, সালাত আদায় করবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তার কবরের কাছেও দাঁড়াবেন না। এখানে দুইটা কথা আবার আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এক নম্বর কথা হলো তাদের উপরে সালাত পড়বেন না, মানে জানাজার নামাজ পড়বেন না। একটা জিনিস খেয়াল করেন, জানাজাকে আল্লাহ তাআলা নামাজ বললেন, সালাত বলেছেন, দোয়া বলেননি। অতএব কোরআন থেকে আমরা বুঝলাম, যারা জানাজার পরে দোয়া অস্বীকার করার জন্য একটা যুক্তি পেশ করেন যে জানাজাটাই দোয়া, তাদের এই কথাটা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ভুল প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা জানাজাকে দোয়া বলেননি, আল্লাহ তাআলা জানাজাকে সালাত বলেছেন, নামাজ বলেছেন। মারহাবা বলেন।
কোরআনের বিপরীতে আপনার কোনো কথা যদি এসে যায় সেটা কখনো গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় কথাটা হলো ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তার কবরের কাছে দাঁড়াবেন না। সমস্ত তাফসীর গ্রন্থে, একটা দুইটা না, যত তাফাসির গ্রন্থ সমূহ রয়েছে, আমি দুই একটা নাম বলে দিই, তাফসিরে কুরতুবী শরীফ, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মাআনি, অন্যান্য তাফাসির, সবাই এই ওয়ালা তাকুম, এই যে দাঁড়ানোর কথাটা আল্লাহ নিষেধ করলেন, এই দাঁড়ানো দ্বারা কবর জিয়ারতকে মিন করেছেন। যে হাবিব আমার, ওগো আমার বন্ধু, আপনি কোন মুনাফিক মারা গেলে তার জিয়ারত করবেন না। তাহলে আমরা কোরআন থেকে দেখলাম জিয়ারতের কথা আছে। এই আলোকে প্রিয় নবীজির হাদিসের জগতে যখন আমরা ঢুকি, প্রায় 20 জনের অধিক সাহাবাই কারাম তেনারা কবর জিয়ারতের পক্ষে হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস উল্লেখযোগ্যভাবে আমরা সবাই সবসময় জানি, বলি, শুনি, যেটা সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, সুনান ইবনে মাজাহ শরীফ, মিশকাতুল মাসাবিহ, আরো অনেক কিতাবে হাদিসটা বহু সংখ্যক সাহাবীরা বর্ণনা করেছেন। আমি একটা মতন আপনাদের পড়ে শোনাচ্ছি। عن ابن بريدة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إني كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر الموت سبحان الله হযরত ইবনে বুরাইদা, তিনার পিতা হযরতে সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার দয়াল নবীজি বলেছে, উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত থেকে তোমাদের নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত মানুষের মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, আখিরাতের কথা স্মরণ করায়। এখানে একটা পয়েন্ট খেয়াল করেন যুবক ভাইরা, দয়াল নবীজি প্রথম বলেছেন তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল। এক সময় কি ছিল? কবর জিয়ারত নিষেধ ছিল। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে কেন নিষেধ ছিল? কবর জিয়ারত তো ভালো জিনিস, তো এটা আবার নিষেধ ছিল কেন? এই নিষেধের ইতিহাস আপনি টানলে দেখবেন, যারা মাজার ভেঙে ফেলতেছেন, ওলিয়া উলিয়া পীর মুর্শিদের মাজার ভেঙে ফেলতেছেন না, আপনারা এইটুকু একটু ভালোভাবে খেয়াল করেন। কেন নবীজি কবর জিয়ারত নিষেধ করেছিলেন? ইতিহাস টানেন। দয়াল নবীজি মক্কা জীবনে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, মদিনা জীবনে 10 বছর ইসলামের কাজ করেছেন, টোটাল হলো 23 বছর। নবুয়ত প্রচারের মূল সময় হলো 23 বছর। মক্কা মুকাররমায় হলো 13 বছর, আর মদিনা মুনাওয়ারায় 10 বছর। আপনারা জানেন নিশ্চয়ই, মক্কা জীবনে ইসলাম প্রচার খুব সহজ ছিল না, একেবারেই আরামের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতে দাঁড়াতেন, নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি এগুলি ঢেলে দিত। দূর থেকে শক্ত শক্ত পাথরের টুকরা দিয়ে আল্লাহর হাবিবকে ঢিল মারতো নামাজের ভিতরে। এমনকি প্রকাশ্যে আজান দিতে পারতো না, যতক্ষণ না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ না করেন, ততক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ ছিল। নামাজের জামাত কাবা ঘরে পড়া যেত না, যার যার ঘরে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব পড়তেন। তার মানে ওই সময়টা ইসলাম প্রচারের জন্য সহজ ছিল না। দয়াল নবীজি সাহাবাই কেরামের জন্য একটা কঠিন সময় ছিল। এমনকি মুসলমানদের সুযোগ পেলে হত্যা করা হতো, প্রহার করা হতো, বহু সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। যার দরুন দেখা গেছে মুসলমান মারা গেলে তাদেরকে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান আমরা বলি মক্কা শরীফে, ওখানে দাফন করতে দেওয়া হতো না। শুধুমাত্র কুরাইশ যারা নেতা তারাই মারা গেলে ওইখানে জোর করে হলো অধিকারে বা ক্ষমতায় বংশীয় দাপটে দাফন করা যেত, কিন্তু আউট অন্য কোনো মুসলমান মারা গেলে এই যে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে এই কবরস্থানে কাউকে দাফন করতে দেওয়া হতো না। তো মুসলমান মারা গেলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যেখানে মারা যাইতো ওখানেই জানাজা পড়ে দাফন করা হতো। স্পেশালি তখন মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। যেই কয়েকটা কবরস্থান কাবা ঘরের আশেপাশে ছিল, এগুলি ছিল কাফের, মুশরিক, ইয়াহুদ এবং নাসারাদের কবরস্থান। আপনারা বলবেন যে ইহুদি নাসারা বা তাদের কি কবরস্থান আছে কিনা? আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ইহুদিদেরও কবরস্থান আছে, খ্রিস্টানদেরও কবরস্থান আছে। কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে দেখবেন খ্রিস্টানদের একটা বিশাল কবরস্থান আছে। আমি বোঝানোর জন্য কবরস্থান শব্দটা ব্যবহার করছি, সমাধিস্থল।
সেটা কুমিল্লাতে পাবেন এবং ঢাকাতে আছে, অনেক জায়গায় আছে, চট্টগ্রামেও আছে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, খ্রিস্টানদেরও কবরস্থান আছে। আমি ইসরায়েলে গিয়েছি, ফিলিস্তিনে গিয়েছি, সেখানে এবং জর্ডানে দেখেছি, অন্যান্য রাষ্ট্রেও দেখেছি, ইহুদিদেরও অনেক বড় বড় সমাধিস্থল বা কবরস্থান আছে, সেগুলি অনেক উঁচু উঁচু। আপনারা জানলে অবাক হবেন, মক্কা মুকাররমায় যত কবরস্থান পূর্বে জমানায় ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের পূর্ব সময়ে যত কবরস্থান মক্কা শরীফে ছিল, এগুলি অধিকাংশই ছিল ইয়াহুদ এবং নাসারাদের উঁচু উঁচু কবর। ও দাদু ভাই, আপনারা নিশ্চয়ই জানেন কাফের ও মুশরিকদের কবর জিয়ারত করা জায়েজ নাই। কি বলেন আপনারা? জানা আছেন আপনাদের? কোন কাফের মুশরিক বা হিন্দু মারা গেছে, হিন্দু বেটার যেখানে তারে অবশিষ্টাংশ দাফন করা হয়, মাটির নিচে পুঁতে রাখা হয়, ওই জায়গায় কি জিয়ারত করতে জান আপনারা? অন্য ধর্মের কারো কবর বা সমাধিস্থল জিয়ারত করার বিধান ইসলাম ধর্মে নাই। যেহেতু মক্কা মুকাররমায় যত কবরস্থান রয়েছে তৎকালীন সময়ে কোনোটাই মুসলমানদের কবরস্থান না, সব ইহুদি নাসারা বা মুশরিকদের কবরস্থান। এই জন্য দয়াল নবীজি প্রথম দিকে সমস্ত সাহাবীদেরকে বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করলাম। বুঝতে পারছেন তো কবর জিয়ারত নিষেধ ছিল কেন?